দেখতে পাবেন পরিস্থিতি খুব খারাপ। আমরা সরাসরি রয়েছি এইখানে। তাদের পতাকা আই লাভ মোহাম্মদ পতাকাটা ছিল, ওটাকে সরিয়ে ওদের পতাকা লাগাচ্ছে। দেখতে পাচ্ছেন, আমরা জুম করে দেখাচ্ছি, জুম করে দেখাচ্ছি, জুম করে দেখাচ্ছি। দেখুন কি অবস্থা, প্রশাসন থাকা সত্ত্বেও দেখতে পাচ্ছেন। আমরা সরাসরি দেখাচ্ছি, ওখানে আই লাভ পতাকা ছিল, সেটাকে পাশেই আবার তাদের যে জয় শ্রীরামের পতাকা লাগাচ্ছে, গেরুয়া পতাকা দেখতে পাচ্ছেন। সরাসরি দেখাচ্ছি জীবন সাহারা নিউজে। দেখতে পাচ্ছেন এত প্রশাসন থাকা সত্ত্বেও দেখা গেল গেরুয়া পতাকা লাগাচ্ছে। সরাসরি দেখাচ্ছি পুলিশ প্রশাসন রয়েছে, তারা ভালো কাজ করে, কিন্তু এরা আর সাহসীদের কত সাহস কি প্রশাসন থাকা সত্ত্বেও পতাকা লাগাচ্ছে। দেখতে পাচ্ছি গোটা শহরের অবস্থা দেখুন, আমরা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন একবারই ফাঁকা, মানুষ আতঙ্কিত সব গেরুয়া বাহিনীর জন্য। দেখতে পাচ্ছেন সরাসরি দেখাচ্ছি, বারে বারে ঘটনা ঘটছে। এই শান্ত শহর জঙ্গিপুরকে অশান্ত করছে এসব গেরুয়া বাহিনীগুলো, অন্ধভক্তগুলো। আমরা দেখাচ্ছি এটা শান্ত শহরকে অশান্ত করছে। এর আগেও হয়েছিল, এখন মৌলানাকে নিয়ে ইমাম তাকে জয় শ্রীরামের স্লোগান দিয়েছিল। তারপরে বারে বারেই ঘটনা ঘটছে। কেন এসব ঘটনা ঘটবে? অপ্রীতিকর একটা সম্প্রীতির শহর রঘুনাথগঞ্জ জঙ্গিপুর, হিন্দু মুসলিমের মধ্যে একটা সম্প্রীতি রয়েছে, ভালোবাসা রয়েছে একে অপরে, কিন্তু কিছু উগ্র এই গেরুয়া বাহিনী তারা এইসব করছে। তারাকে কঠোর থেকে কঠোর শাস্তি, হিন্দু মুসলিম সবাই বলছে তাদের কঠোর শাস্তি হোক। এত করে বিশৃঙ্খলা, এইসব অশান্তি, মানুষের যে এখন মানুষ খুব কষ্টের মধ্যে আছে এসআইআর নিয়ে, তা সত্ত্বেও কেন এসব হবে? আর প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে হবে। প্রশাসন যথেষ্ট ভালো কাজ করছে আমরা দেখছি, কিন্তু তবুও তাদের উপর কঠোর ব্যবস্থা নিতে হবে যাতে আর দ্বিতীয়বার না হয়। সেদিকে সাধারণ মানুষ বারে বলছে শুনশান। দেখতে পাচ্ছেন এটা সব বন্ধ, শুনশান। দেখতে পাচ্ছেন আমরা সরাসরি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা সরাসরি রয়েছি। মানুষ ক্ষোভ প্রকাশ করছে, কেন হবে? দেখতে পাচ্ছেন সরাসরি আমরা দেখাচ্ছি। সরাসরি দেখাচ্ছি জীবন সাহারা নিউজের ক্যামেরায়। মানুষ ক্ষুব্ধ, কেন হবে? দেখতে পাচ্ছেন আমাদের পবিত্র ঈদ হলো, কোনো রকম অশান্তি নেই, কিন্তু এদের যখনই কিছু হয়েছে তখনই তারা কিছু বিগ্রাহ হওয়া কিছু হিন্দুত্ববাদীরা সব করছে। কিন্তু হিন্দু মুসলিমের মধ্যে এখানে খুব সম্প্রীতি রয়েছে, একে অপরের পাশে বিপদে আপদে মানুষ দাঁড়ায়। কিন্তু এরা কেন করবে, কেন এসব হবে? প্রশ্ন সাধারণ মানুষের। গোটা রঘুনাথগঞ্জ শহর শুনশান। আমরা সরাসরি দেখাচ্ছি এই রামনবমীর দিনে আই লাভ মোহাম্মদ যে একটা পোস্টার ছিল রঘুনাথগঞ্জ যে ট্রাফিকের ওখানে, তারা ওটা ছিঁড়ে ফেলে দিয়েছিল, দিয়ে ওটাকে কেন্দ্র করেই এই ঝামেলা অশান্তি। তারপর পতাকা, গেরুয়া পতাকা যে ট্রাফিকের উপরে উঠে কত সাহস, প্রশাসনের সামনে তারা গেরুয়া পতাকা লাগাচ্ছে। প্রশাসন যথেষ্ট ভালো চেষ্টা করছে যাতে অশান্তি হয়নি, তবুও তারা উগ্রতা তাদের কত খারাপ, তারা ঝামেলা সৃষ্টি করছে। সরাসরি দেখা